ইওনা কোজারের মাথা ব্যথা গুরুতর মাইগ্রেনের রূপ নিয়েছিল। তার মধ্যে কিছু স্নায়বিক উপসর্গ দেখা দিয়েছিল। এই অবস্থায় মানুষ যা করে 21 বছর বয়সী ইওনা সেটি করেছেন। ব্যথানাশক বা পেইন কিলার খেয়েছেন। প্রথমে কাজ হলেও মাথা ব্যথা ক্রমেই বেড়েছে এবং আরও গুরুতর হয়েছে। আমি প্রায় পেইন কিলার খেতাম, কারণ মাঝে মধ্যে আমি কিছুই করতে পারতাম না, অথচ আপনাকে কাজ করতে হবে। আমি উচ্চমাত্রার ব্যথানাশক খেতাম। ইওনা মাথা ব্যথার চিকিৎসার জন্য পরিচিত এক বিশেষ ক্লিনিকে থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে তিনি জানতে পারেন যে নিয়মিত ব্যথানাশক খাওয়ার জন্য তার মাইগ্রেন আরও খারাপ হয়েছে, অনেকটা দুষ্টচক্রের মতো। চিকিৎসা বিজ্ঞানে যাকে ব্যথানাশক প্ররোচিত মাথা ব্যথা বলে। আমাদের ধারণা পেইন রিসেপ্টরগুলোর অতি সংবেদনশীলতার কারণে এটা হয়। পেইন রিসেপ্টর নিয়মিত উদ্দীপিত হতে থাকে। একটা সময় সেগুলো ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে পরিবর্তিত হয় এবং তাদের উপর ওষুধ আর প্রভাব ফেলতে পারে না। তারা এত বেশি উদ্দীপিত হয়ে ওঠে যে বলতে গেলে সেগুলো ব্যথার কারণ হতে পারে। ডাক্তাররা প্রথমে ইওনা নিউরোলজিক্যাল চেক আপ করেন, পরে দ্বিতীয় ধাপের উপসর্গগুলো পরীক্ষা করেন। ইওনার এখন যে ধরনের ব্যথা হচ্ছে সেটি স্ট্রোকের আগে ধাপ হতে পারে, যদিও ইওনার ক্ষেত্রে ডাক্তাররা তা মনে করছেন না। তবে তাকে পেইন কিলার খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাইগ্রেন ও মাথা ব্যথার ওষুধ খাওয়ায় বিরতি দেওয়ার বিষয়টিকে আমরা ওষুধ বিরতি বলি। এটা ওষুধ খাওয়া বন্ধ করা নয়, রোগী চেয়েছেন বলে নয়। তিনি যেন দৈনন্দিন কাজ করতে পারেন সেজন্য পেইন কিলার খেয়েছেন। এই চক্র বন্ধ করতে আমরা ওষুধ বিরতির সময় ব্যবহার করা যায় এমন ওষুধ খাওয়ার কথা বলি। এর মানে হলো আর কোনো পেইন কিলার নয়। এর পরিবর্তে প্রথম কয়েকদিনের জন্য কোর্টিসন দেই এবং তারপর অ্যান্টি ডিপ্রেসেন্ট। তবে সমন্বয় সহজ নয়। এটা কঠিন। মাঝে মধ্যে আমি বলি আমি কি কিছু খেতে পারি, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে ও ভাবতে হবে যে আপনি এখন এটা করবেন। প্রথমে এটা কঠিন, কিন্তু পরে ঠিক হয়ে যায়। একে মাল্টি মোডাল ট্রিটমেন্ট বলা হয়, যার উদ্দেশ্য সাহায্য করা। এর একটি উপাদান হলো পেশি শিথিলীকরণ। এর সঙ্গে একটি ব্যায়াম জড়িত যা রোগীকে ব্যথার স্থান খুঁজে পেতে সহায়তা করে। আচরণগত থেরাপির মাধ্যমে ইওনা মাইগ্রেন ও নিয়মিত পেইন কিলার ব্যবহারের মধ্যে সম্পর্ক বিষয়ে জানতে পারেন। অনেক ওষুধ নেওয়ার পরিবর্তে তাকে নতুন সমাধান খুঁজে পেতে হবে। তার অ্যাটাক হতে পারে এই ভয় থেকে তিনি অনেক বেশি ওষুধ সেবন করছিলেন। এটাই তার জন্য কাল হয়েছিল। তাকে এমন মানসিকতা থেকে বের করে আনা এবং তিনি মেনে চলতে পারেন এমন কিছু আচরণগত নীতি দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। বিকল্প চিকিৎসার মধ্যে ছিল ফিজিওথেরাপি। ইওনার ঘাড় ব্যথার সঙ্গে মাইগ্রেন জড়িত, এমন চিকিৎসা শুরুতে তাকে সহায়তা করেছিল। এই প্রক্রিয়ায় ফিজিওথেরাপিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চিকিৎসার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল ব্যায়াম, যেমন ধৈর্য শেখার জন্য হাঁটা। আরেকটি সহায়ক বিষয় ইওনার টানটান পেশি শিথিল করা ও তার প্রধান ট্রিগার ফ্যাক্টর চাপের সঙ্গে লড়া। কোনো ব্যথানাশক ছাড়াই 16 দিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ায় তার শরীরে কিছু ইতিবাচক প্রভাব পড়েছে। আমি বুঝতে পারছি যাওয়ার সময় আমার শরীরের মধ্যে আগের চেয়ে বেশি শক্তি অনুভব করছি। অর্থাৎ আমি জানি আমি কোথায় শুরু করতে পারি। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু আমার স্পিরিটটা ভালো আছে। নিজের দৈনন্দিন জীবনে বিকল্প থেরাপিগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করবে ইওনা। তিনি আশা করছেন সামনের দিনগুলোতে মাইগ্রেনের ব্যথা কম হবে এবং তিনি ব্যথানাশক কম করে ব্যবহারের চেষ্টা করবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।